আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। পুষ্টিকর এই খাবারটি 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি তৈরি করতে প্রথমেই আমার লাগবে মিষ্টি কুমড়া। আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আপনারাও এখানে খুব ভালো দেখে পাকা মিষ্টি কুমড়া নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচা মিষ্টি কুমড়ার তুলনায় পাকা মিষ্টি কুমড়ার টেস্ট ভালো হয়। এ কারণে খাবারের টেস্টও অনেক ভালো আসে। তো যাই হোক, আমার খাবারটি তৈরি করতে যতটুকু কুমড়া লাগবে আমি ততটুকু কুমড়া নিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ার উপরের স্কিনটা খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে আমি এই মিষ্টি কুমড়াগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। মিষ্টি কুমড়াতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আমি কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজগুলো ফেলে দেইনি, এগুলো রোদে শুকিয়ে আমি আমার ছেলেকে খাওয়াবো। কারণ এই মিষ্টি কুমড়ার বীজে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন, এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। আরও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো এইদিকে আমি মিষ্টি কুমড়াগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে ভাতের চালও নিতে পারেন। এখন এই চালগুলোকেও আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া এবং ধুয়ে রাখা চাল। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের আগের বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানি ব্যবহার করবেন। একটি এলাচ আর ছোট্ট একটি দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলোর ফলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মিষ্টি আলু এবং চাল সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু আমার মিষ্টি আলু এবং চাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে তুলে ফেলে দিচ্ছি। এখন আমার বেবির চাহিদা অনুযায়ী আমি এই খাবারটিকে ম্যাশ করে নিচ্ছি। অনেক বাচ্চারা চিবিয়ে খেতে পারে, তাদের ক্ষেত্রে এই পর্যায়ে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এই তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম আধা ভাঙা করে এই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। আর আমার এই খাবারটি কিন্তু একদমই তৈরি। আমি এই খাবারটিকে আরও সামান্য একটু মিষ্টি করতে চাচ্ছিলাম, এজন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে খেজুরের গুড়। এখানে 1/2 চা চামচ পরিমাণ হবে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। খাবারটিকে আরও ক্যালোরিবহুল এবং পুষ্টি সমৃদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। বাদামে রয়েছে গুড ফ্যাট, ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধাশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তাই বাচ্চাকে প্রতিদিন বাদাম খাওয়ানোর অভ্যাস করতে বলে থাকেন ডক্টরেরা। তো দর্শক, এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো খাবারটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দর্শক, খুব সহজেই অল্প কয়েকটি উপকরণে এই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল খাবারটি তৈরি হয়ে গেল। আপনারা এটাকে মিষ্টি কুমড়ার পায়েসও বলতে পারেন। আমার ছেলে তো মাশাআল্লাহ এই পায়েসটা খুবই মজা করে খেয়েছে। আপনাদের বাচ্চারাও ইনশাআল্লাহ এই খাবারটি খুব মজা করে খাবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।